আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো এখনই দেখতে পাচ্ছেন এটা নিউ ইয়র্কের ম্যানহাটনের মিডটাউন ম্যানহাটনের একটা এরিয়া। তো ব্যবসায়িক কাজে আমি সেখানে গিয়েছিলাম আর সাথে কিছু ভিডিও ধারণ করলাম। তো গত কিছুদিন এমনিতেই ম্যানহাটন এরিয়াটা ইউএন প্রোগ্রাম বা জাতিসংঘের অধিবেশন চলাকালীন সময়ে অনেক বিজি ছিল, অর্থাৎ অনেক জ্যাম ছিল। এখন জ্যাম কিছুটা কমেছে। তো অফিসিয়াল কাজে অথবা ব্যবসায়িক কাজে আমাকে প্রায়ই নিউ ইয়র্ক সিটি বা ম্যানহাটন যাওয়া হয়। তো ব্যস্ততার কারণে আসলে সবসময় ভিডিও ধারণ করা হয়ে ওঠে না। তারপরও যখন সময় পাই আপনাদের জন্য ভিডিও ধারণ করে নিয়ে থাকি। এরপর বাড়িতে এসে আমার সবজি বাগানের কিছুটা পরিচর্যা করলাম, সাথে কিছুটা সবজি উঠিয়েও নিলাম। তো যেহেতু এখন সেপ্টেম্বর মাসের শেষের দিকে, এখন এখানে আমেরিকাতে অনেকটা রাতে রাতে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। তো সেজন্য সবজি বাগানের ফলনও কমে আসতেছে। তারপরেও মরিচ জাতীয় যে সবজিগুলো, এগুলো প্রায় নভেম্বর পর্যন্তই ধরতে থাকে। যে এখানে দেখতে পাচ্ছেন এটা বানানা চিলি, এটা দু ধরনের হয়ে থাকে। এখানে এটা হচ্ছে স্পাইসিটা, তারপর ক্যাপসিকাম, এরপর টমেটো প্রায় রেগুলার আমি উঠিয়ে থাকি, তারপরও আবার পেকে থাকে। আর টমেটোর দেখেন এখানে অনেকগুলো পাতা কিন্তু মরে গেছে, কিন্তু উপরের দিকে পাতাগুলো এখনও জীবিত আর এখনও ফলন হচ্ছে। তো এই টমেটোগুলো খেতে অনেক মজা, বিশেষ করে সালাদের সাথে খাওয়া যায়, অথবা স্প্যাগেটি অথবা পাস্তা তৈরি করতে ব্যবহার করা যায়। তো আমি ২-১ দিন পর পরই এখান থেকে টমেটোগুলো উঠিয়ে নিই। তো আবার ২-১ দিন পরে আবার অন্যগুলো পেকে থাকে। তো এখানে হ্যালিপিনো গাছ থেকে হ্যালিপিনো নিচ্ছি। হ্যালিপিনো ২ ধরনের হয়ে থাকে, কোনোগুলো মিষ্টি, কোনোগুলো স্পাইসি। এটা স্পাইসিটা। তো অক্টোবর-নভেম্বর মাসে আমেরিকাতে দেখা যায় যে ওয়েদারটা অনেক, টেম্পারেচারটা ফ্লাকচুয়েট করে, অর্থাৎ কখনো দেখা যায় ঠান্ডা শুরু হয়ে গেছে, আবার কিছুদিন যাওয়ার পর দেখা যায় ওয়েদার টেম্পারেচার আপ করে। তো সেজন্য সবজি বাগানও ফলন অনেক কমে যায়। বিশেষ করে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর থেকে যখন শীত পড়া শুরু করে, তখন সবগুলোই মরে যায় আর আমরা তখন ক্লিন করে ফেলি। আর এখানে যে লাউ গাছের আলহামদুলিল্লাহ এবার অনেক ফলন হয়েছে। এগুলো শেষের দিকে লাউ, এটা আমাদের দেশি লাউ। তো লাউগুলো ফলন দেখুন, পাতাগুলোতে এক ধরনের সাদা সাদা যে ছত্রাক ধরে গেছে, আর কিছু কিছু পাতা একদম মরে যাচ্ছে। তারপরেও কিছু কিছু আবার ফুল ধরতেছে এবং কিছু কিছু ছোট লাউও এসেছে। তো যখন শীত বেশি পড়বে এই লাউগুলো সবগুলোই নষ্ট হয়ে যাবে। তো একই রকম যে করলা গাছ বা শসা গাছ, সেগুলোরও একই অবস্থা। অনেকগুলো পাতা মরে যাচ্ছে, আবার এর মধ্যে ফলন হচ্ছে। এই যে শসাগুলো আর করলাও সেমটাই দেখা যাচ্ছে, অনেকগুলো পাতা মরে যাচ্ছে। তো দেখা যাক কতদিন পর্যন্ত এটার ফলনটা হয়। আর কিছু কিছু গাছের পাতা একদম মরে গেছে, একদম শুকিয়ে গেছে। তো এবার কয়েকটা কুমড়ো ধরেছে। এর মধ্যে এই কুমড়োটা আমি ভেবেছিলাম বড় হবে, কিন্তু এটাও নষ্ট হয়ে গেছে টেম্পারেচারের কারণে। আর কিছু কিছু শসা গাছ একদম মরে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি কিছু লাউ পাতা উঠিয়ে নিলাম, করলা সাথে শসা। তো আমি প্রত্যেক দিন রান্না করতে গেলে টুকটাক বাগান থেকে এটা সেটা উঠিয়ে নিই, উঠিয়ে রান্না করার চেষ্টা করি। আর সেই সাথে আমি আরও কিছু সবজি উঠিয়ে নিলাম। এই যে এখানে আমি কিছু টমেটো, হ্যালিপিনো, তারপর ক্যাপসিকাম এবং সাথে বানানা পেপার উঠিয়ে নিলাম। তো টুকটাক যেটাই মনে হয় যে উঠানো দরকার ওগুলা উঠিয়ে নিয়ে থাকি। আর এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেল লিফ, যেটা কেলটা অনেকটা মূলা শাকের মতো, আর ফ্রাই করা যায়। এটা হালকা একটু অলিভ অয়েল দিয়ে ফ্রাই করলে অনেক টেস্টি। আর সাথে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঝাল একদমই কম আর খেতে অনেকটা ক্যাপসিকামের মতো। তো এটা সাধারণত অ্যারাবিয়ান যে কোনো ডিশের সাথে দেওয়া যায়। আর কারণ এটা থেকে খুব সুন্দর, এটা ফ্লেভারটা অনেক সুন্দর এবং খেতেও ঝাল কম। তো আমি অ্যারাবিয়ান যে ক্যাপসাটা ওটা রান্না করেছিলাম, তো সেটার সাথে এই মরিচটা ব্যবহার করেছি।
আর সেই সাথে যে কেল লিফ নিয়েছি কিছু, ওগুলোর সাথে করলা দিয়ে আমি একসাথে ফ্রাই করে নিয়েছি। তো উইকলি গ্রোসারিগুলো আমি সাধারণত কস্কো থেকে অর্ডার করে থাকি। আর তারপরেও বাড়ির পাশে একটা গ্রোসারি আছে যেটাতে ইটালিয়ান জিনিসগুলোই বেশি পাওয়া যায়, বিশেষ করে চিজ, বাটার, এগুলো অনেক ভালো মানের পাওয়া যায়। তো ওখান থেকে আমি কিছু মিক্সড চিজ নিলাম, আর বাচ্চাদের আইটেমগুলোই বেশি নিলাম এখান থেকে। এইখানে এই যে হুইপড আনসল্টেড বাটার, যেটা এটা 45% লেস ফ্যাট, আর সাথে ক্রিম চিজ নিলাম। আর এখানে হচ্ছে পেপার যে স্লাইসড চিজগুলো আছে, যেগুলো সাধারণত স্যান্ডউইচ অথবা বার্গারের সাথে ইউজ করা হয়, ওইটা নিলাম। আর যে হোয়াইট আমেরিকান স্লাইস চিজ, ওটা নিলাম। বাচ্চাদের জন্য কিছু বিস্কিট কিনলাম। এই তো টুকটাক এই জিনিসগুলো এই গ্রোসারি থেকেই আমি বাড়ির পাশে গ্রোসারি থেকেই করে নিই। আর এখানে একটা ইটালিয়ান ব্রেড, এই ব্রেডগুলো স্লাইস করে টোস্টেড করে খেতে অনেক মজা। সেই সাথে এটা আলমন্ড টোস্ট, যেটা চা বা কফির সাথে খাওয়া যায়। আর এখানে কিছু টর্টিয়া নিলাম, যেগুলো অনেকটা রুটির মতো। আর কয়েক রকমের পাস্তা নিলাম। আর সেই সাথে নিলাম এবং গালা অ্যাপেলটা। এই অ্যাপেলটাও অনেক ফ্রেশ এবং অনেক টেস্টি। এবং সেই সাথে কিনলাম ক্যারোলিনা ব্র্যান্ডের যে জেসমিন থাই রাইসটা। এটা সাধারণত আমি ফ্রাইড রাইস করার জন্য নিয়ে থাকি। এটা ফ্লেভারটা অনেক সুন্দর। তো এই তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাকি অংশটা আপনারা দেখতে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।